দূরে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে সুন্দর। আমরা এদিক দিয়ে আসলাম করোনেশন ব্রিজটা জাস্ট ক্রস করেই। আমরা এখন এসে দাঁড়িয়ে সেই দোকানটায় আমি খাওয়া দাওয়া করবো, হালকা কিছু ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। তো আমাদের প্ল্যান আজকের হচ্ছে আমরা যাচ্ছি ইয়েলবং। এখান থেকে বেশি না 40-45 কিলোমিটার মতন হবে। আর আমরা ক্যাম্প করব, সেই জন্য পারমিশনের জন্য এখানে কথাও বলে নিলাম। বললো কোনো প্রবলেম নেই, ক্যাম্প করতে দেয়। গাড়ি এখানে রেডি, অন্য গাড়িটা ছাওয়ায় গিয়ে রেখেছে, ভালো ছেলে, গরম লাগছে তাই। আমরা দাঁড়িয়ে আছি এখন এই দোকানটায়, ওরা সবাই ভেতরে গিয়ে বসেছে, থুকপা খাবে ভাইয়েরা, ভেতরে বসে আছে। রোপওয়ে চড়বে? হ্যাঁ, আমরা অর্ডার দিয়েছি থুকপা, না মোমো, ও সবই হবে। এখান থেকে সুন্দর একটা ভিউ আসছে। তো আমরা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে গেলাম বাটারি টারম্যাক রাস্তায়। রাস্তা খুব সুন্দর, এখানে পরিষ্কার, একদম কোনো গাড্ডা নেই রাস্তায়, রাস্তা একদম ক্লিয়ার। আমরা যাব বাগড়াকোটের দিকে। বাগড়াকোট হয়ে, বাগড়াকোট প্রপার ঢুকবো না, বাগড়াকোট না ঢুকেই আমরা তার আগে ডান দিক বা বাঁ দিক কিছু একটা আছে হয়তো, সেখান থেকেই যেতে হবে। সামনে আবার ডুয়ার্স বলে একটা পোস্টার লাগানো আছে, বাবা হাতে তো আবার মমতা ব্যানার্জির ছবিও আছে। তো এদিকে মাইলস্টোনে আমরা যাব হচ্ছে মালবাজার, এখনও এখান থেকে বাকি 23 কিলোমিটার মালবাজার। তো মালবাজারের রাস্তা দিয়েই আমরা যাব। মালবাজারের রাস্তা দিয়ে ওখান থেকে মনে হয় বাদিক ঢুকতে হবে, বাদিক দিয়ে বলতে বলতেই আমরা ঢুকে গেছি মালবাজার। মালবাজার স্টেশনটা হচ্ছে সোজা সামনে ছিল, আমরা বাদিক ঢুকে গেছি। এখান থেকে এই রেল ফাটকটা পেরোবো, পেরিয়ে ভিতর দিয়ে আর্মি বেস ক্যাম্প এলাকার মধ্যে দিয়েই আমাদের যেতে হবে। তো রেলে বেশ আবার রাস্তা খারাপ এখানে, পুরো একদম পুরো গাড্ডা গুড্ডি ভর্তি রাস্তাতে। এরপরে শুনেছি আরও নাকি রাস্তা খারাপ আছে, দেখা যাক, আগে এগিয়ে তো যাই, তারপর দেখা যাক কোন রাস্তা দিয়ে যাওয়া যায়। দু সাইডে পুরো সুন্দর চা বাগান, আর লোকজনও ঘুরে ঘুরে দেখছে হঠাৎ করে ক্যামেরার দিকে। পুরো ডুয়ার্সের ফিলিং আসছে এই জায়গাটায়, চা বাগান চারিদিকে, একদম বিস্তীর্ণ চা বাগান, আর সামনে গ্রিনারি, আর আকাশের স্কাই যে ব্লুটা, মানে গ্রিন আর ব্লু মিশিয়ে এই যে কম্বিনেশনটা, মানে একদম অসাধারণ, একদম টপ লেভেল, কোনো কথা হবে না এর সাথে। এই ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আবার একটা ছোট গ্রাম এলাকার মধ্যে ঢুকে গেলাম, গ্রাম ঠিক বলা যাবে না, আবার শহরও না, মোটামুটি একটা সুন্দর জায়গায়। এখান থেকে এই এগোতে হবে আমাদের সোজা, রুটটা এখনও সোজাই দেখাচ্ছে এদিক থেকে। চলো এগিয়ে যাই সামনে। এই লোকালিটিটা পেরিয়ে হয়তো সামনে আবার জঙ্গল এলাকা দেখাচ্ছে, ওখান দিয়ে ঢুকতে হবে। ইয়ালবং যাওয়ার রাস্তাটা বাদ দিয়ে পুরো আর্মি বেস ক্যাম্পের ভেতর থেকে রাস্তাটা পুরোটাই খারাপ, একদম বাজে। এই রাস্তাটা দিয়ে কী করে যাওয়া যাবে? গাড়ি 5-7 বেশি তোলা যাচ্ছে না মনে হচ্ছে। এই ছোটো জায়গাতে এই রাস্তা বাজে চালানো। চারিদিকে একটা সুন্দর সাইলেন্স আছে ব্যাপারটা, এই জন্য এই অফবিটটা চয়েস করা। এইখানে সাধারণত খুব একটা কেউ আসেও না, দেখলেই বোঝা যাচ্ছে রাস্তাঘাট। এরপরে আবার রাস্তাঘাটে সমান আছে। চলো, রোনাগাম কোথায় চলে গেল, কোন দিক গেল, ডান দিক না বাঁ দিক, ছেলেটা মানে একদম। ওইদিকে ওপাশে ডান দিকের রাস্তাটা ঘুরে আমরা এদিক দিয়ে মনে হয় শর্টকাটেই আসলাম, কারণ ওদিক দিয়ে মনে হচ্ছে বাগড়াকোট ঘুরে আসতে হতো। এদিক দিয়ে আমরা শর্টকাটে এসেছি, ভিতরের রাস্তাটা দিয়ে, খারাপ হলেও তাড়াতাড়ি হয়তো এসেছি। রাস্তার মোড়ে সবসময় দাঁড়াতে হয়, আমি তো ওইদিকে চলে যেতাম। বাইক তো যাবে। চলো ইয়ালবং।
এখানে এখন এই পরপর সব কটা লুপ ব্রিজই আছে, এই লুপ ব্রিজগুলো দিয়েই উঠতে হয়। এই লুপ ব্রিজগুলো মোটামুটি অনেক দিন ধরেই সব ভিডিওতে দেখেছি, আজকে নিজে এইখানে এসেছি। খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর ফিলিংয়ে বলে বোঝানো যাবে না। আর চারিদিকে কাশফুল, পাহাড়, গ্রিনারি, স্কাই সব কিছু মিলিয়ে একদম মানে ব্যাপারটা পুরো আলাদাই। তো এই লুপ ব্রিজগুলো দিয়ে উঠে উঠে ওপর দিকে যেতে হবে কালিম্পং। তো এখান থেকে অনেকটাই 60 কিলোমিটার প্রায়, লাভাও প্রায় 60 ওরকমই হবে। তো এই রুটটা দিয়ে আমরা এগোচ্ছি। এরপর এই রুটটাই ইয়েলবংয়ের প্রপার রুট। এটা থেকেই মানে একটা বাই রোড হয়তো নেমে, এই রাস্তাতেই ধস নেমেছিল দুদিন আগে, তখন কালিম্পং বন্ধ ছিল। এই দেখ এখানেই ধসটা নেমেছিল, কালিম্পং বন্ধ ছিল তখন। আমার এটা নিয়েই চিন্তা ছিল যে আমরা আসতে পারবো কিনা। তবে পাহাড়ে ধস মেরামতের কাজ মোটামুটি তাড়াতাড়ি হয়, যেহেতু ট্যুরিস্ট স্পট, ওরা ওইখানে কাজগুলো খুব তাড়াতাড়ি করে। খুব একটা বড় ধস এটা না যদিও, তবে মোটামুটি কাজ হয়েছে, এগুলো তাড়াতাড়ি কাজ হয়ে গেছে বলে আমরা আসতে পারছি। আবার কখন পাহাড়ের ওয়েদার খারাপ হয়ে যায় সেটা বলা যায় না। তো চলো ভিউটা এনজয় করো। তো এটা হলো NH 717 এখান থেকে এখনও মোটামুটি কালিম্পং 60 কিলোমিটার। আমরা প্রপার কালিম্পং যাবো না, তার আগেই আমরা অন্য রাস্তায় ঢুকে যাব। রৌনকের মাথার ওপরে মোবাইল ধর, তোর মোবাইল পড়বে না, মাথার ওপরে। হ্যাঁ হ্যাঁ আরো ওপরে, হ্যাঁ হ্যাঁ চল এবার। তারপর ওরমভাবেই পিছনে ঘুরাবি মোবাইলটা। এটাই হয় নন ফটোগ্রাফারদের নিয়ে আসলে, এরা ফটো ভিডিও কিছুই করতে পারে না, সব কিছু বলে বলে এদের করাতে হচ্ছে। আমার তো একটা ভালো ফটো ভিডিও করে দিতে পারছে না, একদম যাচ্ছে তাই। ব্রিজটা অসাধারণ লাগছে, তলা দিয়ে আমরা যাচ্ছি ফার্স্ট টাইম নিজের গাড়িতে, আলাদাই ফিলিং। আর সামনের এই স্কাইটা মনে হচ্ছে গাড়িটা নিয়ে গিয়ে সামনে ঝাঁপ দিয়ে দিই। ওফ, হেভি ফিলিং হেভি ফিলিং। সূর্য ভাই সামনে ভিডিও করছে, এতক্ষণ মরার মতো পড়েছিল, এখন না পেরে ভিডিও করছে, এত সুন্দর ভিউ দেখে আরও পারছে না।
চালাচ্ছিস কেন এত ক্যাজুয়াল চালা না? আরে আরে বাবা কি ঢাল এটা! এখানে যাওয়া যায়? তাই তো কথা। উঠতে পারবো? হ্যাঁ, যা তুই আগে যা। হ্যাঁ, আগে রাস্তা আগেই হবে, ম্যাপে ঠিকই দেখাচ্ছে। আরে নেমে গেছি মানে ওখান থেকে তো ঘোরা, এখন তো এখান থেকে ঘোরাতে পারবো না। যাওয়া যাবে না, এখান থেকে 19 কিলোমিটার এখন দেখাচ্ছে। আরে এইটুকু তো নেমে তুলতে হবে তোকে গাড়িটা, তুই এখান থেকে গাড়ি ঘোরাতে পারবি? তুই ওকে আসতে দেখে দাঁড়া, আমি নামি। গাড়ির নিচে হ্যাঁ, এইটুকুই খারাপ। ওরে বাবা, রৌনক একটা ভিডিও কর, সূর্য নামছে। এখানে নিচেই হবে, আওয়াজ হচ্ছে রিভারের।